বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1800 খ্রিস্টাব্দের শেষের দিকে একটি গোপন প্ল্যানিং করা হয়, আর যার স্পষ্ট উদ্দেশ্য ছিল ইহুদিদের জন্য এই পৃথিবীতে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কেননা সেই সময় পর্যন্ত এই পৃথিবীতে একটি দেশও এমন ছিল না যেখানে ইহুদিরা শাসন করছিল, আর সেই সঙ্গে ইহুদিদের যে সমস্ত স্থানগুলো প্রধান ছিল সেগুলো সবই উসমানিয়া সালতানাতের অধীনে চলে গিয়েছিল। তো ঠিক এমন সময় ইহুদিদের প্রখর মস্তিষ্কে একটি এমন পরিকল্পনার জাল বিস্তার করে যার আসল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের মধ্যে ইহুদিদেরকে একটি নতুন রাষ্ট্র বের করে দেওয়া। আর সেই সময় ওসমানিয়া সালতানাতের সিংহাসনের সবচেয়ে শেষ শক্তিশালী সুলতান আব্দুল হামিদ বসেছিলেন, আর যিনি ইহুদিদের সেই সমস্ত প্ল্যানিং এর সম্বন্ধে প্রথমে জেনে যেতেন যেগুলো তারা গোপনে করত। তো সেই জন্য সুলতান আব্দুল হামিদ ইহুদিদের সেই সমস্ত গোপন পরিকল্পনাগুলোকে একেবারে নাস্তানাবুদ করে দিতেন। কিন্তু এরপর ঠিক সেটি ঘটে গেল যেটিকে এই পৃথিবীর তারিখের সবচেয়ে বড় সওদা বা ডিল বলতে পারেন, আর যেটি মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় গাদ্দার করেছিল। তো আজকের এই ভিডিওতে আমরা সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়র প্যালেস্টাইনের সম্বন্ধে সেই ঐতিহাসিক ভাষণকে তো শুনবই, সেই সঙ্গে এটিও জানবো যে ইহুদি এবং শরীফে মক্কা একত্রিত হয়ে কিভাবে উসমানিয়া সালতানাতকে সমাপ্ত করেছিল। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। যখন 70 খ্রিস্টপূর্বাব্দে রোম সাম্রাজ্যের শাসক টাইটাস জেরুজালেমের উপর আক্রমণ করেছিল, তো সেই সময় ইহুদিরা তাদের আদি বাসস্থানকে ছেড়ে দিয়ে সম্পূর্ণ পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছিল নিজের প্রাণকে বাঁচানোর জন্য। কিন্তু নিজেদের নেমক হারাম আচরণের জন্য এই জাতিরা যেখানে যেত সেখানে এরা ফ্যাসাদ সৃষ্টি করত, আর এই জন্য কোনো কেউ তাদের সঙ্গে এদেরকে রাখার জন্য প্রস্তুত হতো না। আর সেই সময় থেকেই এই মানুষেরা তাদের একজন মসিহার অপেক্ষাতে বসে আছে যে তাদেরকে এক স্থানে একত্রিত করে সম্পূর্ণ পৃথিবীর শাসক বানিয়ে দেবে। কিন্তু সহস্র বছর পরও এদের মসিহা আসলো না, আর তখন কিছু ইহুদিরা একটি এমন প্ল্যানিং করলো যেটি এই পৃথিবীর তারিখের সবচেয়ে ভয়ানক পরিকল্পনা ছিল। এই প্ল্যানিং ভিত্তিক তারা ইহুদিদের জন্য ইসরায়েল নামের একটি আলাদা রাষ্ট্র তৈরি করতে চাইলো। তো এর জন্য 1897 খ্রিস্টাব্দের আগস্ট মাসে সুইজারল্যান্ডের ব্যাসেলে থিওডোর হার্জেল ওয়ার্ল্ড জাইনিস্ট অর্গানাইজেশন স্থাপনা করে, আর যার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের মধ্যে ইহুদিদের জন্য একটি নতুন করে রাষ্ট্র তৈরি করা। তারপর মাউন্ট জিওন, যেটি জেরুজালেমের পুরানো শহরের দেওয়ালের পাশে একটি পাহাড়, আর যেখানে আজ মসজিদে আকসা প্রতিষ্ঠিত আছে। কিন্তু আহলে ইহুদিরা মনে করে থাকে কোনো এক সময়ে এই মসজিদে আকসাতে হাইকেলে সুলাইমানি অবস্থিত থাকত, সেই জন্য মসজিদুল আকসাকে নষ্ট করে সেখানে আরেকবার পুনরায় থার্ড টেম্পলকে নির্মাণ করা। তো যাই হোক, নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য সেই কিছু ইহুদির সর্বপ্রথম বার্তানিয়া মানে ব্রিটিশ সালতানাতের কাছে নিজেদের কথা উপস্থাপন করলো, আর যেটি সেই সময় পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল। তো যখন ইহুদিরা তাদের এই প্ল্যানিং এর কথা ব্রিটিশ সাম্রাজ্যের সামনে উপস্থাপন করলো, তখন কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য প্রথমে তাদের এই পরিকল্পনাকে এড়িয়ে যায়। কিন্তু যখন দেখলো এই ইহুদিদের গোপন আন্দোলনটি দিন প্রতিদিন আরো শক্তিশালী হতে যাচ্ছে, তখন এই ব্রিটিশ সাম্রাজ্য তাদেরকে উগান্ডা, সাইপ্রাস এবং সাইবেরিয়ার কিছু এলাকা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। কিন্তু ইহুদিদের শুধুমাত্র একটি ডিমান্ড ছিল, তাদেরকে ফিলিস্তিনের মধ্যেই জায়গা বানিয়ে দেওয়া হোক, আর যেটি আরবদের বাসস্থান, আর যার উল্লেখ তাওরাত এবং কুরআনুল কারীমের মধ্যেও করা হয়েছে। কিন্তু এই সময় পর্যন্ত ওসমানিয়া সালতানাত ইহুদিদের এই চালাকিকে ধরে ফেলেছিল, আর সেই জন্য 1871 খ্রিস্টাব্দে ইহুদিদের গোপন আন্দোলনের প্রথমেই ফিলিস্তিনের 80% অংশকে নিজেদের সাম্রাজ্যের মধ্যে জুড়ে নিয়েছিল। এই সময় থিওডোর হার্জাল সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়র সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রচুর চেষ্টা করতে লাগে, আর 1896 খ্রিস্টাব্দ থেকে 1902 খ্রিস্টাব্দের মধ্যে কয়েকবার ইস্তানবুল শহরেও আসে। আর তারপর এই একই কথাকে উপস্থাপন করতে লাগে যে যদি ওসমানিয়া সালতানাত ইহুদি মুহাজিরিনদেরকে আশ্রয় দেয়, তাহলে সেই ইহুদিরা সালতানাতে ওসমানিয়ার কাছে ঋণী হয়ে থাকবে, আর সেই সঙ্গে যে সমস্ত ইহুদি ব্যবসায়িকরা থাকবে তারা একটা বড় অ্যামাউন্টের টাকা ট্যাক্স হিসাবে সাম্রাজ্যের খাজানাতে ভর্তি করতেও থাকবে। কিন্তু সুলতান আব্দুল হামিদ শানি জাইনিস্টদের এমন প্রলোভনে পা না দিয়ে তার সমস্ত অফারকে এড়িয়ে গেলেন, আর সেই সমস্ত কথারও অনুমতি দিলেন না যেটি থিওডোর হার্জাল চাইছিল। তো এরপর যখন এই সমস্যাটি ইহুদিদের বসবাস করার জন্য ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে যায়, তখন সুলতান আব্দুল হামিদ সেই কথারও অনুমতি দিলেন না যে ইহুদিদেরকে ফিলিস্তিনের মধ্যে বসবাস করতে দেওয়া হোক। কেননা সুলতান আব্দুল হামিদ শানি এই কথার সম্বন্ধেও জ্ঞাত ছিলেন যে এই জাইনিস্ট ইহুদিরা একটা ভয়ানক প্ল্যানিং নিয়ে ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করতে চাইছে। আর সেই সঙ্গে সুলতান আব্দুল হামিদ এটিও একেবারে মনস্থির করে নিয়েছিলেন যে বাইতুল মুকাদ্দিসের অংশকে কোনো রকমে পরিবর্তন বা ভাগ করতে দেওয়া যাবে না। আর ঠিক এমনইভাবে সুলতান আব্দুল হামিদ ফিলিস্তিনে ইহুদিদেরকে বসবাস করার জন্য বারণ করে দেন। যদিও সেই সময় পর্যন্ত সালতানাতে ওসমানিয়ার উপরে বৈদেশিক ঋণও প্রচুর হয়ে গিয়েছিল, আর এই কথাকে ভেবে থিওডোর হার্জাল কোটি
টাকার একটি প্রলোভন দিয়ে বলে যে যদি আপনি ইহুদিদেরকে ফিলিস্তিনের একটি অংশতে বসবাস করার জন্য অনুমতি দিয়ে দেন, তাহলে আমরা এর বদলে আপনাকে এতটা মোটা টাকা দেব যেখান থেকে আপনার যে বৈদেশিক ঋণ আছে সেটিকে খুব সহজেই মেটাতে পারবেন। এছাড়াও হার্জেল আরও বিভিন্ন পরিকল্পনা তৈরি করলো যেগুলোর মাধ্যমে সুলতান আব্দুল হামিদকে যেন রাজি করতে পারা যায় আর ইহুদিরাও ফিলিস্তিনের মধ্যে বসবাস করতে পারে। কিন্তু এটি আসলে ইসরায়েল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য একটি প্রাথমিক উদ্দেশ্যের ঝলক ছিল। সুলতান আব্দুল হামিদ নিজের বুদ্ধিমত্তা এবং দক্ষতার মাধ্যমে ইহুদিদের এই প্ল্যানিং এবং ছলচাতুরির সম্বন্ধে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন। তিনি বুঝে গেলেন যে ইহুদিরা ফিলিস্তিনের জমির পরিবর্তে এটি ঘুষ দিতে চাইছে। সেই জন্য আব্দুল হামিদ শানি থিওডোর হার্জেলের প্রপোজালকে অ্যাভয়েড করে দিয়ে এমন স্টেট ফরওয়ার্ড ভাষাতে জবাব দিয়েছিলেন, আর যেটি ছিল সুলতান আব্দুল হামিদ শানির প্যালেস্টাইনের উপরে ঐতিহাসিক ভাষণ। তিনি বলেন, আমি ফিলিস্তিনের একটি ইঞ্চি পরিমাণ জমিও দিতে পারবো না। ফিলিস্তিন তো আমার বাবার সম্পত্তি নয় যে আমি ভাগাভাগি করে দেব। এটি হলো উম্মতে মুসলিমার সম্পত্তি। আমার জাতির মানুষেরা এই স্থানটির জন্য জিহাদ করেছিলেন আর এই পবিত্র ভূমিকে নিজেদের রক্ত দ্বারা আরও পবিত্র করেছিলেন। সেই জন্য আমি যতদিন পর্যন্ত জীবিত আছি ততদিন পর্যন্ত এটির ভাগাভাগি একদমই হতে পারবে না। এরপর ইহুদিরা তাদের সেই কোটি টাকা নিজের কাছে রেখে দিল। সুলতান আব্দুল হামিদের এমন রিয়াকশনের পর থিওডোর হার্জেলের বিশ্বাস হয়ে গেল যে যতদিন পর্যন্ত সুলতান আব্দুল হামিদ সাম্রাজ্যের সিংহাসনে বসে আছেন ততদিন পর্যন্ত হয়তো আমাদের এই প্ল্যানিং সফলই হবে না। সেই জন্য ইহুদিরা এবার সেই ফ্রি মিশনারি দলের সঙ্গে সাক্ষাৎ করে আর তারপর শরীফে মক্কা এবং নবনব তুর্কি যুবকদের সঙ্গে মিলিত হয়ে সালতানাতে ওসমানিয়াকে সমাপ্ত করার জন্য একটি আন্দোলন শুরু করে। শরীফে মক্কা হুসাইন বিন আলী এই হলো সেই ব্যক্তি যার কারণে ওসমানিয়া সালতানাতের সমাপ্ত হয়েছিল। আর তারপর ফিলিস্তিনের মধ্যে ইহুদিদেরকে খুব সহজে বসবাস করতে দেওয়া হয় আর যার পরে ইসরায়েল নামের একটি নতুন রাষ্ট্র এই পৃথিবীর সামনে উঠে আসে। সেই সঙ্গে এটিও মনে রাখবেন যে সালতানাতে ওসমানিয়ার সময়ে হেজ্জাজে মুকাদ্দাস, যেখানে মুসলিমদের দুটো পবিত্র শহর মক্কা এবং মদিনা আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবিলা বানু হাশিমের সঙ্গে সম্পর্ক রেখে থাকা এক ব্যক্তিকেই শাসক বানানো হতো আর তাকে শরীফে মক্কা বলা হতো। কিন্তু এই শরীফে মক্কা হুসাইন বিন আলী একেবারে সম্পূর্ণভাবে ফ্রি মিশনারির হয়ে কাজ শুরু করে আর যে সুলতান আব্দুল হামিদের খিলাফতকে সমাপ্ত করতে একটি বিশেষ ভূমিকা পালন করেছিল এবং এরপরে ব্রিটিশ সাম্রাজ্যের সাহায্য নিয়ে মদিনার উপরে আক্রমণ করে মক্কা এবং মদিনাতেও ওসমানিয়া সালতানাতের শেষ সিপাহীকে হাত খাড়া করতেও বাধ্য করেছিল। আর এটি ছিল আরবদের সেই ষড়যন্ত্র এবং বিদ্রোহ যা ওসমানিয়া সালতানাতের বিরুদ্ধে ছিল, কিন্তু এর পিছনে ইসরায়েলের সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করাই প্রধান উদ্দেশ্য ছিল। আর যার জন্য ফিলিস্তিনকে দুই টুকরো করে 1948 খ্রিস্টাব্দে জবরদস্তিভাবে ইসরায়েল নামের একটি ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র সৃষ্টি করা হলো, যেখানে আজ ইহুদিরা নিজেদের মসিহার অপেক্ষাতে এবং নিজেদের তৃতীয় হাইকেলে নির্মাণ করার জন্য একত্রিত হয়েছে। আর এদের চেষ্টাও আছে যে কোনো রকম ভাবে মসজিদুল আকসাকে ভেঙে সেই স্থানেই নিজেদের তৃতীয় হাইকেলকে নির্মাণ করা। আর আজকে বর্তমান সময়ে যা কিছু হচ্ছে সেটি তাদের সেই তৃতীয় হাইকেলকে নির্মাণ করার ওই প্রাথমিক ঝলক। আর এটিকে নির্মাণ করার পর তাদের মসিহার সঙ্গ নিয়ে সম্পূর্ণ পৃথিবীর উপর রাজত্ব করতেও তারা শুরু করবে। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনি আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।